হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি একটা নিরামিষ তরকারি রেসিপি। গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি খানিকটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব গোটা জিরে, সামান্য পরিমাণে গোটা জিরে আর কয়েকটা তেজপাতা দিয়ে দেবো। এবার আমার গাজর কাটা আছে, কিছু গাজর আমি কেটে রেখেছি, সেগুলোও দিয়ে দেবো। আমি আলু সিদ্ধ করে রেখেছি, সামান্য মটরশুঁটিও আছে পাশে। দেখতে থাকুন আমি সব রকম সবজি মিলিয়ে কিভাবে একটা তরকারি নিরামিষ তৈরি করি। এবার আমি গাজরগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি। শীতকালে মোটামুটি ঘরে সব রকম সবজি থাকে এবং সবজিটা একটু সস্তাও থাকে। তা আশা করি সকলের ঘরেই সব রকম সবজি থাকে। যখন কোনো তরকারি সেরকম না থাকে, এই নিরামিষ তরকারিটা রুটির সাথে খেতে খুবই মজা লাগে। তাই আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই নিরামিষ তরকারিটা তৈরি করছি। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, হালকা ভেজে নেব গাজরের সাথে। আমার এই নিরামিষ তরকারি যদি আপনাদের পছন্দ হয়, নিশ্চয়ই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন তরকারিটা আমার কেমন হলো, এবং আপনারাও ট্রাই করে খেতে পারেন। এবার আমার ক্যাপসিকামগুলো কাটা ছিল, আমি সেগুলোও দিয়ে দিচ্ছি। এটাও আমি গাজরের সাথে হালকা করে ভেজে নেব। কিছু পেঁয়াজ ছিল, আমি সেটাও দিয়ে দিলাম। এর সাথে হালকা করে ভেজে নেব, খুব লাল করতে হবে না। তো যদিও আমি বিউটিশিয়ান, তবু আমি নিজের হাতে রান্না করতে বেশি পছন্দ করি এবং নিজে রান্না করে খেতেই ভালোবাসি। তো আমি মোটামুটি যা যা রান্না করি আপনাদের কিছু কিছু দেখাই। তো কিছু টমেটো কাটা ছিল, আমি সেটাও দিয়ে দেবো, হালকা করে এটার সাথে কষে নেব। তো এবার আমি এতে খানিকটা সব রকম মশলা অ্যাড করব। প্রথমে আমি নুনটা দিয়ে দিলাম, তারপরে হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু আমি অ্যাড করব। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, সব কিছু আমি নুন সব কিছু দিয়ে দিয়েছি। এবার আর একটু নাড়াচাড়া করে নেব। আমার এই সবজির তরকারিটা কেমন হয় আপনারা অবশ্যই জানাবেন। আমার ইউটিউব চ্যানেলে মঞ্জুশ্রীর পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেল বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ফেসবুক বন্ধুরাও ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা কমেন্ট করে জানাবেন। তো এবার আমি এতে আমার কিছু আলু সিদ্ধ করা আছে, সেগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। আলুটাও এর সাথে একটু ভালো করে কষে নেব। তো এই হলো। তো এবার আমি 1 চামচ চিনি অ্যাড করে দিলাম, তারপরে আমি 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি খানিকটা টমেটো সসও দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, কারণ আমি গুঁড়ো লঙ্কাটা খুব সামান্য পরিমাণেই দিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দেবো একটু সোয়া সস। যদিও এটা চিলি চিকেন নয়, তবু দেখতে মনে হবে চিলি চিকেনেরই মতো এবং স্বাদটা হবে খুব সুন্দর। দেখতে থাকুন আপনারা কেমন লাগে এই নিরামিষ তরকারিটা, রুটির সাথে খুব সুন্দর লাগবে। তো এইভাবে নিরামিষ তরকারি আপনারাও ঘরে বানিয়ে রুটির সাথে খেয়ে দেখবেন এবং আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার এই তরকারিটা সমান রান্না করলে আপনাদের কেমন হয়েছে এবং ভালো হয়েছে কিনা সেটাও আমাকে জানাবেন। এইবার আমি সামান্য জল এতে অ্যাড করে ঢাকা দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, এবার আমি খানিকটা জল দিয়ে দিলাম। অল্প পরিমাণে জলটা দেবে এবং জল দেওয়ার পরে এটা একটু অল্প আঁচে ঢাকা দিয়ে দিতে হবে। তো এই হলো আমার আজকে নিরামিষ তরকারি বন্ধুরা। এবার আমি একটু ধনেপাতা দিয়ে তরকারিটাকে নামিয়ে নেব। আমার নিরামিষ তরকারি শেষ। নামিয়ে নিয়ে তারপরে আমি একটু গরম মশলা সামান্য পরিমাণে ছিটিয়ে দেবো। তো এই হলো আজকে আমার নিরামিষ তরকারির ভিডিও। নেক্সট টাইম আমি অন্য কিছু নিয়ে আসবো। হ্যাঁ, এখানেই নমস্কার। বাস একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, হয়ে গেল।